অষ্টমী পূজার আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। আর রাজীব, একটু জানতে চাই আপনি এখন কোন মণ্ডপে আছেন, এছাড়া মণ্ডপগুলো নিরাপত্তা নিয়ে আয়োজকরা কি বলছেন, এখন কি আয়োজন চলছে সেই বিষয়ে আমাদেরকে জানিয়ে দেবেন। লেনিয়া, আজ শুভ অষ্টমী। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে পুজো হয়েছে এবং বিহিত পূজার মাধ্যমে মূলত অষ্টমী পূজা শুরু হয়েছে এবং এখানে 108টি নীলপদ্ম লাগে। সেই 108টি নীলপদ্ম মাধ্যমে বিহিত পূজার মাধ্যমে যে অষ্টমী পুজো, সেই অষ্টমী পুজোর পরেই শুরু হয়েছিল কুমারী পূজা। চট্টগ্রামে দুটি জায়গায় কুমারী পূজা হয়, একটি হচ্ছে পাথরঘাটার মন্দিরে, আর একটি হচ্ছে নগরীর রাজাপুর লেন মন্দির। দুইটি জায়গায় কুমারী পূজা হয়েছে। এর মধ্যে যে পাথরঘাটা যে মন্দির, সেই মন্দিরে আজকে ছয়জন কুমারীকে নিয়ে পুজো হয়েছে এবং এরপরে আজকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিভিন্ন মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন জায়গায় আলোচনা সভা আছে। আমি এখন আছি চট্টগ্রাম নগরের একটু বাইরে, অর্থাৎ আনোয়ারা উপজেলায়। এখানে কোস্টগার্ডের পক্ষ থেকে তারা এই যে বিভিন্ন মন্দিরগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এসছে এবং তারা এখানে একটা ব্রিজ করবে। এবং এখানে আপনি জানেন যে গতকালকে চট্টগ্রাম মহানগরীতে র্যাবের চট্টগ্রাম প্রধান এবং নৌবাহিনী চট্টগ্রাম জোনের প্রধান, তিনিও বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দেখেছেন। আজকে কোস্টগার্ডের পক্ষ থেকে যে উপকূলীয় যে এলাকাগুলো আছে, বিশেষ করে আনোয়ারা, সেই আনোয়ারা তারা এসে একটি আনোয়ারা এখানে বটতলী কালীবাড়ি পূজা মণ্ডপে তারা পরিদর্শন করছেন এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে তারা একটু পরে হয়তো ব্রিফ করবেন। তো আমরা রাজীব বড়ুয়া, আরো তথ্য আপনার কাছ থেকে জানবো।